বিসমিল্লাহিররহমানিররহিম। আমি শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপির থেকে। আজকে আমি আপনাদেরকে যেটা দেশি মাছ রান্না করে দেখাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এই যে হাঁস আমি ধুয়ে কুটে বেছে নিয়েছি। এখন আমি দেখাবো একে একে কীভাবে সেটা মশলা দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিছু নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ, 3 চামচ লবণ দিব আমি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দুই চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, 2 চামচ আদা বাটা আমি আরেকটু দেবো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে, মরিচের গুঁড়ো 3 চামচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে সামান্য একটু পানি দেবো। মশলাটা কষানো 5 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। দিয়েছি যে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব, তেল ছেড়ে দিয়েছে, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দেবো আমি গরম মশলার বাটা, 1.5 চামচ। এখন আমি এর মধ্যে হাঁসগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এটা 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এটা 5 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। এটা থেকে পানি বের হবে, একটু কষাবো আমি। 5 মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, হাঁসের থেকে অনেকটা পানি বের হয়েছে। এটা আমি এখন একটু আরও 10 মিনিটের মতো এরকম রেখে দেব। 10 মিনিট এভাবে কষাবো। তারপরে যখন পানি দেব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। যে দেখুন তেল বের হয়েছে হাঁসের থেকে। এখন আমি এদের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন সিদ্ধটা হয়। আমি আজকে আপনাদেরকে একটা হাঁস রান্নার কথা বলি। সেটা হচ্ছে হাঁসে সবসময় আদাটা একটু বেশি দিবেন, তাহলে হাঁসের যে একটা গন্ধ সেটা লাগে না, আর খেতেও খুবই মজা লাগে। পেঁয়াজটা আর আদাটা একটু বেশি দিতে হয়। এখন এটা আমি প্রায় 20 মিনিটসের মতো 20 মিনিটের মতো রেখে দিব ঢেকে। 20 মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি প্রায় 30 মিনিট পরে দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার হাঁস রান্না।
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন। আমি মনে করি যে আপনাদের ভালো লেগেছে, আর কিভাবে তৈরি করতে হয় সেটাও শেয়ার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।